বলে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে অংশটা ইজারের আপনার পায়জামার বা লুঙ্গির টাকনুর নিচে থাকবে, ঢেকে থাকবে, এই জায়গাটুকু জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূল বলছেন, তিন শ্রেণীর লোকের দিকে আমার আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। কেমন রাগ করবেন চিন্তা করে দেখেন। তিন শ্রেণীর লোকের দিকে প্রথম বললেন, কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না। যদি পবিত্র না করেন কপালে কোনোদিন জান্নাত ঢুকবে না। সেই তিন শ্রেণী কারা? এক নম্বরে বললেন মুসবিল, যে তার কাপড়টা টাকনুর নিচে ঝুলাইয়া পড়ে, ওই ব্যক্তিটার কথা বললেন এক নম্বরে। অহংকার বশত যে কাপড়টা নিচে পড়ে, কাপড়টা উপরে তুলে নেন, কাপড়টা উপরে উঠান। বর্তমান সায়েন্স প্রমাণ করেছে, বর্তমান একদল বিজ্ঞানী গবেষণা করেছে যে মুসলমানরা কেন এই টাকনুর উপরে কাপড় রাখার কথা বলে। কারণ কি? অবশ্যই কোনো কারণ আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা যায় না। সুতরাং একটু গবেষণা করে দেখি। তারা গবেষণা করে দেখেছে, যারা টাকনুর নিচে কাপড় পরে না, টাকনুর উপরে পরে, অন্যদের চাইতে তাদের যৌন শক্তি, প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে। এটা আল্লাহর নিয়ামত না? এটা তো একটা নিয়ামত। আপনি এবং কি নানা রকমের যে রোগ বালাই হয়, প্রতিরোধ ক্ষমতা তার বেশি থাকে, এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। অথচ 1450 বছর আগে আমার রাসূল এই হাদিস বলে দিয়েছেন। এটা হলো এক নাম্বার কথা। তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী। দুই নাম্বার হলো ওয়াল মান্নান, যারা দান করার পরে আবার খোটা দেয়। আছেন একজনের হাওলাত দিলে দান করলে আবার খোটা দেয়, এদের দিকেও আল্লাহ তাকাবেন না, পবিত্র করবেন না। তারপর সর্বশেষ যে লোকটা, ওয়াল হালাফ ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালাফিল কাযিব, যে ব্যক্তি তার দোকানের সম্পদ, দোকানের মালামাল মিথ্যা শপথ করে মানুষের কাছে বিক্রি করে। আছেন অনেক লোক বলে যেটা অনেক ভালো, আসলে একটু ভালো না, পচা জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে কসম করে। আল্লাহ বলছেন এই লোককে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মুআজ্জাজ হাজিরিন, অবশ্যই আমরা এই অশ্লীলতার ধারে কাছেও যাব না। এই চার শ্রেণীর লোককে আমার আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।